এখন আলিফ বাদ দিলাম, আমাদের আল্লাহর অর্থ ঠিকই আছে, আমাদের স্রষ্টা লিল্লাহ, তিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সুবহানাল্লাহ। এখন ভগবানের ব বাদ দিলে তাকে গবান। ও বন্ধুরা আমার, বাংলা ডিকশনারি অনুযায়ী আপনারা গুগলের মধ্যে এখন সার্চ দিয়া দেখেন, গবান শব্দের অর্থ হলো গোবর। গবান শব্দের অর্থ, আরে বাবা, তোমার ভগবান তো আর ভগবান থাকলো না, স্রষ্টা থাকলো না, তোমার ভগবান হয়ে গেল গরুর গোবর। কি হয়ে গেল? কথা কয় না, কি হয়ে গেছে? গরুর গোবর হয়ে গেছে। এখন আমার পানের ভাইরা, গ বাদ দিলে তাকে বান, গ বাদ দিলে কি? বান। বান শব্দের ব্যাখ্যা হলো দুইটা। কয়টা? দুইটা। এখন আমরা আগে আলিফ বাদ দিলাম, এখন আরেকটা লাম বাদ দিব। কি বাদ দিব? জোরে বলুন। আরেকটা লাম বাদ দিলাম। লাম বাদ দিলে তাকে শুধু লাহু। কি থাকে? সুবহানাল্লাহ বলেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, যিনি আকাশ এবং জমিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন গ বাদ দিলে থাকলো কি? বান। বান শব্দের ব্যাখ্যা হলো দুইটা। বান মানে বন্যা। বান মানে কি? বান মানে গাভীর উলান। কথা কয় না। আরে বাবা, তোমার ভগবানের দুইটা অক্ষর বাদ দিলাম, এমনি তোমার ভগবান হয়ে গেল বন্যার পানি, আরেকভাবে হয়ে গেল গরুর উলান। কি হয়ে গেল? গরুর গাভীর ওলান হয়ে গেল। এখন তোমার ভগবান তো ভগবান থাকলো না, ভগবানের অর্থ বিগড়িয়ে গেল, ঠিক কিনা? আমরা এমন স্রষ্টার ইবাদত করি না যেই ভগবান গোবর হয়ে যায়, যেই ভগবান বন্যার পানি হয়ে যায়, যেই ভগবান গরুর ওলান হয়ে যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাইছিল ভাই? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর ভগবানের ব্যাখ্যা দিচ্ছি, শুনুন আমার পানের ভাইয়েরা। এখন গ বাদ দিলাম, ব বাদ দিলাম, গ বাদ দিলাম, এখন ব বাদ দিব কি? ভ ঘ বান। এখন ভয়কার বা বাদ দিলে, বাদ দিলে তাকে শুধু দন্তান্ন। কি তাকে? কথা বলেন। দন্তান্নতে নয়, নয় নয় নয়, বুঝেননি? মানে না। নয় মানে কি? না। নয় মানে না, মানে ভগবান নাই। ওই ভগবান আসেনি? নাই। আর আমাদের আল্লাহ, আলিফ বাদ দিলাম, লাম বাদ দিলাম, লাম বাদ দিলাম, এখন শুধু তাকে হা। কি তাকে? সুবহানাল্লাহ নাই। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহর শব্দ, আল্লাহর স্রষ্টা যে তিনি, তার পরিচয় আছে তো ঠিক না? পাল্টেছে? বদলেছে? পাল্টে গেল নাকি? না। তিনি আল্লাহ, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ আর কেউ না। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনার উম্মতের মধ্যে বয়ান করে শোনান। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قال لأبيه وقومه ما تعبدون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওনার আব্বাকে এবং ওনার কওমকে উদ্দেশ্য করে বললেন, হে আমার আব্বা। ভাই এদিকে লক্ষ্য করেন, এদিকে খেয়াল করেন। অন্যদিকে কিয়ামত কায়েম হয়ে যাক, অন্যদিকে তাকানো যাবে না। এটা কোরআনের মাহফিল, আমি কোরআন থেকে কথা বলতেছি, এটা কোরআনের ক্লাস চলতেছে। আপনারা সবাই আমার ছাত্র, আমি আপনাদের উস্তাদ। কিছুক্ষণের জন্য, এটা যদিও মেনে নিতে কষ্ট হবে আপনাদের,
কি বলেন ঠিক কিনা? তো উস্তাদ যদি কথা বলে, ছাত্র যদি এদিক সেদিক মনোযোগ দেয়, ওই দিকে তাকায় থাকে, ওই দিকে তাকায় থাকে, তাহলে উস্তাদের কেমন লাগবে বলুন আপনারা? তথাপি কথাগুলো চলতেছে কার? জোরে বলুন। আমার কথা নয়, আমার বাপদাদার কিচ্ছা কাহিনী নয়, কথাগুলো আল্লাহ। এই জন্য মনোযোগ দিতে হবে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইদ ক্বালা লি আবি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে, ওয়া কওমিহি, এবং তার কওমকে জিজ্ঞাসা করলেন, একটা প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন? মা তা'বুদুন, আপনারা কিসের ইবাদত করেন? কোন স্রষ্টার গোলামি করেন? কোন স্রষ্টার পায়ে, কোন স্রষ্টার কদমে আপনারা মাথা ঝুঁকান? আমরা কার কদমে মাথা ঝুঁকাই? আরেকটু আওয়াজ করে বলুন, কার কদমে? আল্লাহর কদমে। মুসলমান একমাত্র আল্লাহর কুদরতি পা ব্যতীত আর কারো পায়ের সামনে মাথা নত করে না, ঠিক কিনা? যদিও আমাদের অন্য অন্য ধর্মের ভাইয়েরা মূর্তির সামনে মাথা নত করে, দুর্গার সামনে মাথা নত করে, কালীর সামনে মাথা নত করে, আগুনের সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, চন্দ্রের সামনে মাথা নত করে, তারকার সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, অর্থাৎ যেটা রাস্তার মধ্যে হাঁটতে গিয়া পায় ওইটাই তাদের দেবতা, খোদা, ভগবান হয়ে যায়। বলেন না কেন? কিন্তু আমরা মুসলমান, আমরা একই স্রষ্টায় বিশ্বাসী। আমাদের স্রষ্টার পাওয়ার কম না বেশি? আমরা এক খোদা পাইয়া খুশি না বেজার? জোরে বলুন, খুশি। তো আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার আব্বা, আপনারা কিসের ইবাদত করেন? মা তা'বুদুন, প্রশ্ন করলেন, আপনারা কিসের ইবাদত করেন? কার গোলামি করেন? আমরা গোলামি করি কার? হয় নাই? হয় না? আওয়াজ করে বলেন, আমরা গোলামি করি কার? আল্লাহ। তখন জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা বলতে লাগলেন, ক্বালু, জবাব দিলেন, বলতে লাগলেন, না'বুদু আসনামা, আমরা মূর্তির ইবাদত করি, মূর্তির পায়ে মাথা নত করি। চিল্লায়ে পড়েন নাউযু বিল্লাহ। কি বলল? কথা বলেন না কেন? কার সামনে মাথা নত করে? মূর্তির সামনে মাথা নত করে। ফানাযাল্লু লাহা আকিফিন, এবং আমরা নিষ্ঠার সাথে তাদেরকে স্মরণ করি। কিসের সাথে? নিষ্ঠার সাথে, মনোযোগের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে আমরা তাদের সামনে মাথা নত করি, তাদের সামনে আমরা দাঁড়ায় থাকি। নাউযুবিল্লাহ। আল্লাহকে ব্যতি রেখে কাউকে সেজদা দেয়া যাবে কি? আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কারো দাসত্ব, গোলামি, হুকুম মানা যাবে কি? আপনার আসতে বলেন, জোরে বলুন। হুকুম চলবে কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? সবই আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। কথা বলুন ঠিক কিনা? বেজার হচ্ছেন আপনারা? ভাগবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন হাত তুলেন তো। আচ্ছা, মুরব্বী মানুষ বুঝছে না, কেউ ভাগবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরা আশ-শুরার ভিতরে আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো আল্লাহ পাক সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, বন্ধু আমার, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত দিগকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বৃত্তান্তগুলো সুন্দর করে তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার আব্বাকে লক্ষ্য করে বললেন, প্রাণের আব্বা, এবং তার জাতিকে লক্ষ্য করে বললেন, ও আমার কওম, তোমরা কিসের ইবাদত করো, কিসের গোলামি করো, কার দাসত্ব করো? তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ডাক দিয়া বললেন, ক্বালু আসনামাকুম, আমরা দাসত্ব করি মূর্তির। নাউযুবিল্লাহ। কিসের? জোরে বলেন। না'বুদু আসনামাকুম, আমরা মূর্তির সামনে মাথা নত করি। ভাইরা আমার, মূর্তির সামনে মাথা নত করা স্পষ্ট শিরক। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের কদমে সেজদা দেয়া স্পষ্ট শিরক। আল্লাহ পাক একজন বান্দার সব গুনাহ ইচ্ছে করলে আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দার শিরক গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাটা আমার নয়, আপনার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ চাইলে শিরক ব্যতীত সব গুনাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহ কখনো শিরক গুনাহকে মাফ করব না, ক্ষমা করব না। শিরক মারাত্মক একটা জুলুম। ও ভাইরা আমার, আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনি আপনার ফ্যামিলিকে চালান, আপনার পরিবারে আপনার আইন চলে, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে খাওয়ান, আপনার পরিবারকে ভরণ পোষণ দান করেন, এই পরিবারের মধ্যে আরেকজনের হুকুম চলতে পারে না, ঠিক কিনা? আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, আপনার স্ত্রীও আপনাকে মহব্বত করে, ভালোবাসে। আপনার স্ত্রীর গুণ ভালো, কোয়ালিটি ভালো, রান্না বান্না ভালো, সেলাই কাম জানে ভালো, সব কাম পারফেক্ট। আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করে, দেবরের খেদমত করে, বাসুরের খেদমত করে, আপনার সন্তান আদির খেদমত করে, আপনার সম্পদগুলো দেখাশোনা করে। কিন্তু আপনার স্ত্রীর একটা মাত্র সমস্যা, সেই সমস্যাটা কি জানেন? আপনার মহব্বত, আপনার ভালোবাসা মাঝে মাঝে আপনার অনুপস্থিতিতে ওই আপনার স্ত্রী কি করে? বন্টন করে আরেকজনকে দিয়া দেয়। এবার আমার পাড়ার ভাইরা বুঝে থাকলে বলুন, আপনার স্ত্রীর কোয়ালিটি যতই ভালো থাকুক না কেন, ও বন্ধুরা আমার, যতই সুন্দরী সরসী থাকুক না কেন, রূপবতী থাকুক না কেন, যত ভালো ভালো গুণ থাকুক না কেন, সমস্ত গুণগুলো বরবাদ হয়ে যাবে। কেন? আপনার ভালোবাসা আরেক পুরুষকে বন্টন করে দিল, ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমার হায়াতের মালিক, আমি তোমার মৌতের মালিক, আমি তোমার ইজ্জতের মালিক, আমি তোমার সম্মানের মালিক, আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আমি আল্লাহ সব কিছুর তোমাকে আমি আল্লাহ দিলাম। ও গোলাম, এরপরেও মাঝে মাঝে গিয়া খাজা বাবার দরবারে, শাহপুরানের মাজারে মাঝে মাঝে গিয়া দুর্গার সামনে মাথা নত করবা, গাছের সামনে, মাছের সামনে, দুর্গার সামনে, কালীর সামনে গিয়া মাথা নত করবা। আমি আল্লাহ কখনো এটা বরদাস্ত করব না, ঠিক কিনা? আল্লাহ সব মাফ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে,
আমি আল্লাহ ওই সমস্ত গোলামদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতকে হারাম করে দিলাম নাউজুবিল্লাহ। এরা কখনো আল্লাহর তৈরি জান্নাত পাবে না। আল্লাহ পাক বলেন, শোনো গোলাম, যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আমি আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে, কথায় হোক, কাজে হোক, ইবাদতে হোক, আল্লাহর গুণবাচক নামের সাথে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, যে কোনো ভাবে আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন, আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোর জন্য জান্নাতকে হারাম করে দিলাম, আর তোর ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলামেরা শোনো, আর যারা শিরিক করবে তারা হলো জালেম, ঠিক কিনা? এই জালেমেরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, শোনো শোনো, এই জালেমেরা কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ব্যতীত কোন প্রকারের সাহায্যকারী পাবে না। নাউজুবিল্লাহ। কোন সাহায্যকারী খুঁজে পাবে না। এই জালেমরা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর জাহান্নামের মধ্যে থাকবে, আযাব ভোগ করবে, ঠিক কিনা? আমার পানের ভাইরা, বেজার হচ্ছেন আপনারা? সব মাফ করবেন আল্লাহ, কিন্তু শিরিক লা ইয়াগফির, আল্লাহ মাফ করবেন না। আইয়ুশরাক, আল্লাহ শিরিক মাফ করবেন না, ঠিক কি না? তো আমরা শিরিক করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক, আমার আলোচনার দিকে চলে যাই। আমার ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে ওনার আব্বা এবং জাতি কওম এরা কি বলল? কিসের ইবাদত করে? ভুলে গেছেন আপনারা? কিসের ইবাদত করে? মূর্তির ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, শোনো ও আমার আব্বা, ও আমার জাতি, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আপনারা যখন আপনাদের মূর্তিকে ডাকেন, আপনাদের ভগবানকে যখন ডাকেন, আপনাদের খোদাকে যখন আহ্বান করেন, ডাকেন, তারা কি আপনাদের ডাকে, আপনাদের ডাক শুনে? সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রাণের আব্বা, আপনারা যে মূর্তির ইবাদত করেন, দুর্গার সামনে সেজদা দেন, ভক্তি দেন, আপনারা যে 33 কোটির পূজা করেন, আপনারা তাদেরকে ডাকেন হরে কৃষ্ণ হরে রাম, ও ভগবান ও ভগবান, এইভাবে যে আপনারা ডাকেন, আপনাদের ডাকে কি তারা সাড়া দেয়নি? আপনাদের কি ধারণা সাড়া দিব? কিয়ামত কায়েম হবে, ডাকতে ডাকতে যদি গলার রগ ছিঁড়ে যায়, ডাকতে ডাকতে যদি মুখ দিয়ে ও মুসলমানেরা রক্ত বের হয়, এরপরেও কিয়ামত কায়েম হবে, মূর্তি কোনদিন ডাকে সাড়া দিবে না। কথা বলেন না? তাকে সাড়া দিব না? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর কথা, দেখছেন? বলতে লাগলেন, আব্বা, আপনারা যখন তাদেরকে ডাকেন, এই ডাকে কি আপনাদের ডাকিতে তারা শুনে? তখন তারা কি জবাব দিল? সুবহানাল্লাহ। তারা বলতেছে, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রাণের আব্বা, আপনারা যখন তাদেরকে ডাকেন, আপনাদের ডাক কি শুনে? অথবা আপনাদের ভালো করতে পারে কি, অথবা খারাপ করতে পারে কি? আপনাদের উপকার করেনি, অথবা আপনাদের কোনো ক্ষতি করেনি। 33 কোটি দেবতা, 33 কোটি মূর্তি, আপনারা সবাইকে ডাকেন ভক্তি শ্রদ্ধা করে। কোন সময় যদি এক একটা মূর্তির ইবাদত কম হয়ে যায়, তাইলে তো বেজার হয়ে যাবে। বেজার হয়ে কি আপনাদের উপরে অসন্তুষ্ট হয়ে আপনাদের ক্ষতি করতে পারেনি? সুবহানাল্লাহ। আপনাদের কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা মূর্তির আছে কি? জোরে বলা আছে কি? আমাকে ডাক দিয়া বলে, ও সাদ আহমদ সাদি, তুমি যে আমাদের মূর্তির বিপক্ষে বলো, আমাদের মূর্তির বিপক্ষে কথা বলো, আমাদের মূর্তি কিন্তু তোমাকে ধরবে, ধরলে পরে আর ছাড়বে না। তখন আমি হাইসা হাইসা বলি, ভাইরে, আমাকে ধরবে তো দূরের কথা, তোমাদের কালির পিছনে, তোমাদের কালির যে, তোমাদের কালি একটা মূর্তি আছে যেটা জিহ্বা বার করে রাখছে, আপনি দেখছেন? দেখছেন আপনারা? তোমাদের কালি জিহ্বা বের করে কামড় দিয়ে রেখেছে। ওই কালিকে বলো জিহ্বাটা
বাহির থেকে ভিতরে ঢুকানোর জন্য। এই কালি যদি জিহ্বাটা ভিতরে ঢুকাইতে পারে, যেদিন জিহ্বা ভিতরে চলে যাবে সেই দিন আমি মানব আমার কোনো ক্ষতি করতে পারবে, ঠিক কিনা? হায় রে, যেটার জিহ্বা কিয়ামত পর্যন্ত এইভাবে হাত বাইরে হয়ে রইছে, এটা নিজের জিহ্বাও ঠিক করতে পারে না, ভিতরে আর নিতে পারে না, ঠিক কিনা? এইটা আমার ক্ষতি করব, কি বলেন? আমি বললাম ঠিক আছে, আমি মানলাম। আগে বলো তোমাদের কালির জিহ্বার আগে ভিতরে ঢুকাইলো, কথা বলেন ঠিক কিনা? আগে বলো তোমাদের মূর্তির পিছনে যে একটা বাঁশ আছে, এককেওয়ালা বাঁশ, এই বাঁশটা টান দিয়া সরানোর জন্য আগে বলো। যদি বাঁশটা সরাইতে পারে আমি মানব, আমার ক্ষতি করতে পারে, ঠিক কিনা? আর নাই তো আমরা মানি না, ঠিক কিনা? মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার হাতে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমি কি মন গড়া কথা বলতেছি? হুজুর এখানে আছে, আমি কোরআন থেকে বলতেছি। কোথায় থেকে? কোরআন থেকে। ভাইরা আমার, তো স্রষ্টা, আমাদের যিনি স্রষ্টা তার নাম কি? আর একটু মহব্বত নিয়ে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ লিখতে গেলে আলিফ লাগে, লাম লাগে, লাম লাগে, হা লাগে, ঠিক কিনা? অক্ষর কয়টা? জোরে বলেন কয়টা? ভগবান লিখতে গেলেও 4টা অক্ষর লাগে, ভগমান। কথা বলেন না কেন? ভগবান লিখতে গেলেও 4টা অক্ষর। এবার ভগবান আর আল্লাহর মধ্যে আমরা একটু মিলাই দেখি কেডা শক্তিশালী, কেডা সত্য, ঠিক কিনা? বলবো? এখন ভগবান লিখতে গেলেও 6 অক্ষর, কয় অক্ষর? ভ গ ম দন্তান, ভগবান, ঠিক কিনা? ভগবান, হ্যাঁ, আকার বাদ দিলাম, সব অক্ষর তো 4টা। এখন ভগবান, এই যে ভগবান, এখন ভগবানের ভ যদি বাদ দিয়া দিই, প্রথম ভ বাদ দিয়া দিই, শব্দ থাকে 3টা, অক্ষর থাকে কয়টা? জোরে বলুন, অক্ষর থাকে কয়টা? 3টা। গবান কি থাকে? জোরে বলুন, গবান। আর আমাদের আল্লাহ লিখতে গেলে আলিফ সহ, লাম সহ, অক্ষর হলো আলিফ একটা, লাম 2টা, হা একটা, কয়টা গেল? জোরে বলুন, 4টা। ভালো করে বুঝুন, 4 অক্ষর। এখন আমরা আল্লাহর সাথে ভগবানের সাথে একটু মিলাই অক্ষরগুলো বাদ দিয়া, তো এখন ভ বাদ দিলে কি থাকে? গবান। আর আমাদের আলিফ বাদ দিলে কি থাকে? লিল্লাহ। কি থাকে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সম্পর্কে কোরআনে আয়াত আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি হাই, চিরঞ্জীব, আল কাইয়ুম, তিনি সর্বদা আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর আলিফ বাদ দিলে তাকে কি? লিল্লাহ। কি থাকে? এখন লিল্লাহ শব্দ দিয়ে কোরআনে আমরা দেখি কোন আয়াত পাওয়া যায় কিনা? আছে নাকি? হুজুরা নাই? আছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। এখন আলিফ বাদ দিলাম, আমাদের আল্লাহর অর্থ ঠিকই আছে, আমাদের স্রষ্টা লিল্লাহ, তিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সুবহানাল্লাহ। এখন ভগবানের ব বাদ দিলে তাকে গবান। ও বন্ধুরা আমার, বাংলা ডিকশনারি অনুযায়ী আপনারা গুগলের মধ্যে এখন সার্চ দিয়া দেখেন, গবান শব্দের অর্থ হলো গোবর। গবান শব্দের অর্থ, আরে বাবা, তোমার ভগবান তো আর ভগবান থাকলো না, স্রষ্টা থাকলো না, তোমার ভগবান হয়ে গেল গরুর গোবর। কি হয়ে গেল? কথা কয় না। কি হয়ে গেছে? গরুর গোবর হয়ে গেছে। এখন আমার পানের ভাইরা, গ বাদ দিলে তাকে বান, গ বাদ দিলে কি? বান। বান শব্দের ব্যাখ্যা হলো 2টা।
কয়টা? দুইটা। এখন আমরা আগে আলিফ বাদ দিলাম, এখন আরেকটা লাম বাদ দিব। কি বাদ দিব? জোরে বলুন। আরেকটা লাম বাদ দিলাম। লাম বাদ দিলে তাকে শুধু লাহু। কি থাকে? সুবহানাল্লাহ বললেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ যিনি আকাশ এবং জমিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন গ বাদ দিলে থাকলো কি? বান। বান শব্দের ব্যাখ্যা হলো দুইটা। বান মানে বন্যা। বান মানে কি? বান মানে গাভীর উলান। কথা কয় না? আরে বাবা, তোমার ভগবানের দুইটা অক্ষর বাদ দিলাম, এমনি তোমার ভগবান হয়ে গেল বন্যার পানি, আরেকভাবে হয়ে গেল গরুর উলান। কি হয়ে গেল? গরুর গাভীর ওলান হয়ে গেল। এখন তোমার ভগবান তো ভগবান থাকলো না, ভগবানের অর্থ বিগড়িয়ে গেল। ঠিক কিনা? আমরা এমন স্রষ্টার ইবাদত করি না যেই ভগবান গোবর হয়ে যায়, যেই ভগবান বন্যার পানি হয়ে যায়, যেই ভগবান গরুর ওলান হয়ে যায়। ঠিক সুবহানাল্লাহ। কেমন আল্লাহ পাইছিল ভাই? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর ভগবানের ব্যাখ্যা দিচ্ছি শুনুন আমার পানের ভাইয়েরা। এখন গ বাদ দিলাম, ব বাদ দিলাম, গ বাদ দিলাম, এখন ব বাদ দিব। কি? ভ ঘ বান। এখন ভয়কার বা বাদ দিলে, বাদ দিলে তাকে শুধু দন্তান্ন। কি তাকে? কথা বলেন। দন্তান্নতে নয়। নয় 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 বুঝেননি? মানে না। নয় মানে কি? না। নয় মানে না, মানে ভগবান নাই। ওই ভগবান আসেনি? নাই। আর আমাদের আল্লাহ আলিফ বাদ দিলাম, লাম বাদ দিলাম, লাম বাদ দিলাম, এখন শুধু তাকে হা। কি তাকে? সুবহানাল্লাহ নাই। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহর শব্দ, আল্লাহর স্রষ্টা যে তিনি, তার পরিচয় আছে তো? ঠিক না? পাল্টেছে? বদলেছে? পাল্টে গেল নাকি? না। তিনি আল্লাহ যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ আর কেউ না। সুবহানাল্লাহ। আর এখন দন্তান্ন হইলে মানে না, নয়। কি? নয়। ভগবান নাই। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আমাদের আল্লাহ আছেন না নাই? আওয়াজ করে বলেন, আছেন না নাই? বন্ধুরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও আমাদের আব্বা, ও আমার আব্বা, ও আমার জাতি, আপনারা যেই খোদার ইবাদত করেন, যেই মূর্তির গোলামি করেন, আপনাদের খোদাকে, আপনাদের ভগবানকে ডাকলে কি তারা শুনে? আপনাদের ডাকে কি সাড়া দেয়? অথবা আপনার কোনো ক্ষতি করতে পারে কি? অথবা আপনার কোনো লাভ করতে পারে কি? মূর্তি কারো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। মেঘ দেওয়ার ক্ষমতা নাই, রৌদ্র দেওয়ার ক্ষমতা নাই। রৌদ্র যিনি দেন, বৃষ্টি যিনি দেন, তিনি বলেন তো কে? আল্লাহ। এবার তারা নিজের মুখেই বলতেছে, قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবার। কত সুন্দর কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে বলতেছেন, না, এরা ডাক দিলে শুনেও না, ক্ষতিও করার ক্ষমতা নাই, উপকার করারও কত ক্ষমতা নাই। তবে আমরা বাপ দাদা 14 গোষ্ঠী এদের ইবাদত করছে। আল্লাহ কেন? ও মা, আরো আসতে পারো। কেন কেন ইবাদত করে? বাপ দাদা করছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জবাব দিলেন, ও ইব্রাহিম, না, এগুলো আমাদের ডাক শুনেও না, ডাকলে আসেও না,
চোখে দেখেও না, হাত দিয়ে ধরতেও পারে না, হাঁটারও ক্ষমতা নাই, কুকুরে প্রস্রাব কইরা দিলে এটারে তারাইবারও ক্ষমতা নাই। তবে হ্যাঁ, আমরা কেন ইবাদত করি জানো? আমাদের বাপ দাদা করছে, এর লাগেন আমরা। এর সে বড় দলিল দেখেন, তারাও জানে তাদের স্রষ্টার যে কোনো ভ্যালু নাই, তাদের খোদার যে কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, এটা তারাও জানে, তারা স্বীকার করে, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের আল্লাহর পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আল্লাহ ধরে না ধরলে পরে আর সারাসারি নাই, ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সে বলল, তোমরা কি তার সম্বন্ধে ভেবে দেখেছো? তোমরা কি ভেবে দেখেছো কেমন খোদার ইবাদত তোমরা করতেছো? একটু চিন্তা করছো কি? সুবহানাল্লাহ বললেন। একটু চিন্তা করে দেখো কেমন খোদার ইবাদত তোমরা করো, কেমন ভগবানের ইবাদত করো, একটু চিন্তা করো। যার গোলামি করব তার সম্বন্ধে জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আনতুম ওয়া আবাউকুম, যে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদা 14 গোষ্ঠী যার ইবাদত করো, তোমরা কি একটু চিন্তা করে দেখছো? আল্লাহু আকবার বলেন, একটু চিন্তা করে দেখো। فإنهم عدو لي الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা, ও আমার জাতি, তোমাদের ইবাদত, তোমাদের ভগবান, তোমাদের খোদা এবং তোমরা সবাই আমার শত্রু। সুবহানাল্লাহ। তোমরা সবাই কি আমার শত্রু? তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহ মানো না। যারা আল্লাহকে মানে না, আল্লাহর খায়, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছু আল্লাহ তোমাকে দিল, চোখ দিল, কান দিল, পা দিল, কথা বলার শক্তি দিল, সবকিছু আল্লাহ দিলেন। এরপরে তুই আল্লাহ মানুষ না, তুই আল্লাহ দ্রোহী। আল্লাহ দ্রোহীর সাথে ইমানদারের কোন সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও গোলাম, তোদেরকে চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, সব দিলাম, সব দিলাম গোলাম। এরপরে আমি রবকে তোরা চিনলি না, আমি রবকে মানলি না। ও গোলাম, তুই আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আল্লাহ সব দিলেন। স্রষ্টার নিয়ামত ভোগ করো, আল্লাহর জমিনে থাকো, আল্লাহর হুকুম মানো না, আল্লাহর গোলামি করো না, গোলামি করো শয়তানের, গোলামি করো গাছের আর মাছের। এর সে নাদান, এর সে নাফরমান, এর চাইতে নিমুখারাম, এর চাইতে জালেম আল্লাহর জমিন আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা এবং তোমাদের খোদা, তোমাদের ভগবান সবগুলো আমার শত্রু। সবগুলো কি? আদুউল্লি, সবটি আমার শত্রু। সুবহানাল্লাহ। আর আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদেরকে বন্ধু বানাই, ঠিক কিনা? ইমানদারের বন্ধু হবেন আল্লাহ, ইমানদারের বন্ধু হবেন আরেকজন ইমানদার মুমিন। কথা বলেন, ঠিক কিনা? ইমানদারের বন্ধু কখনো ইহুদি হতে পারে না, খ্রিস্টান হতে পারে না, হিন্দু হতে পারে না, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, গাছ মাছের পূজারী কখনো ইমানদারের বন্ধু হতে পারে না, ঠিক কিনা? আজকে দেখা যায় আমরা মুসলমানদেরকে থুইয়া আমরা দাদাদের দালালি করি, দাদাদের পা চাটতে চাটতে আমরা একেবারে গায়ে বাছুরের শব্দ আলাই। আর আসতে কোন আমার বাইরে আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদ, ইহুদিরা, ইহুদিদেরকে তোমরা বন্ধু বানাইও না, ওয়ান নাসারা, এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। লিবাদুকুম আলা বাদ, তারা পরস্পরের বন্ধু, কিন্তু মুসলমানের বন্ধু। জোরে বলেন, মুসলমানের বন্ধু কে? জোরে বলেন, মুসলমানের বন্ধু কে?
আল্লাহ মুসলমানদের বন্ধু, আল্লাহর নবী মুসলমানদের বন্ধু, আরেকজন মুসলমান, ঠিক কিনা? বেজার হচ্ছে না আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিব আমার ভাইরা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, যে তোমরা এবং তোমাদের খোদাগুলো হলো আমার, যেটা বলেন আমার শত্রু, আমার কি শত্রু। সুবহানাল্লাহ। ইল্লা রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের খোদাগুলো সবগুলো হলো আমার শত্রু, ইল্লা একমাত্র কেবলমাত্র শুধু বিশ্ব প্রতিপালক আল্লাহ ব্যতীত, ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন আমার বন্ধু আর সবগুলো আমার শত্রু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওই যে আমি বলছিলাম যে আমাদের খুদার কিছু কোয়ালিটি, যে খুদার ইবাদত করব, গোলামি করব, সেই আল্লাহর কিছু গুণ, সেই আল্লাহর কিছু কোয়ালিটি থাকা লাগবে, ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কিছু গুণ কোয়ালিটি থাকা লাগবে। আমরা তো কার ইবাদত করছি তার সম্পর্কে যদি না জানি, তার কি ক্ষমতা, তার পাওয়ার আছে না নাই, এটা যদি না জানি, তাইলে তার ইবাদত করে তো আমি নিজেও গুমরাহ হব, সেও যাবে জাহান্নামে, আমিও যাব জাহান্নামে, ঠিক কিনা? আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন শোনো, আমার খোদার কোয়ালিটি শোনো, আমার রবের কোয়ালিটি শোনো। আমার রব তিনি যিনি আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? আমাদের তৈরি করেছেন কে? আরো জোরে বলেন, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। ওহু ইয়াহদিন, এবং যিনি আমাকে সৎ পথ দেখান। সুবহানাল্লাহ। আমাকে হেদায়েতের পথ দেখান, আমাদেরকে যিনি সৎ পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখান, হেদায়েতের পথ দেখান, জান্নাতের পথ দেখান, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তো রবের এক নাম্বার পরিচয় হলো রব আমাদেরকে কি করছেন? সৃষ্টি করেছেন। এখন আমার প্রশ্ন হলো, দুর্গা কি একটা মাছি বানাইতে পারবো? কথা বলেন না, বানানোর ক্ষমতা আসেনি? আছে মনে হয়, সবের আওয়াজে বোঝা যায় কারো কারো সন্দেহ আছে, ওইলে ওইতেও পারে। তাইলে তো সবাই বলার কথা, মাছি বানানোর ক্ষমতা আছে কি? যারা জবাব দিবেন না বুঝবো আমি ওই দলের লোকেরা। সবাই বলেন ক্ষমতা আছে কি? আরো জোরে বলো, ক্ষমতা আছে কি? নাই। ক্ষমতা যার, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহর রবের এক নাম্বার গুণ কোয়ালিটি হলো কি? তিনি সৃষ্টি করবেন, তৈরি করবেন, বানাবেন, ঠিক কিনা? দুই নাম্বার, যাকে বানাইছেন, বান্দাগুলোকে বানাই এমনি ছেড়ে দেন নাই, এরপরে তাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমাদেরকে যিনি পথ দেখান, পথের দিশা দেন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শুনেন, ওয়াল্লাযী ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব, আমার আল্লাহ তিনি যিনি আমার ক্ষুধা লাগলে পরে আমাকে খাওয়ান। সুবহানাল্লাহ। আমাদের ক্ষুধা লাগলে পরে যিনি খাওয়ান দেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আমাদের রিজেকের মালিক কে? আল্লাহ বলেন, ও গোলাম, তাম দুনিয়ার জমিনের মধ্যে জলে এবং স্থলে যতগুলো প্রাণী আছে, ও গোলাম শোনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো, জলে এবং স্থলে যতগুলো প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজেকের মালিক আমি আল্লাহ, রিজিক দেই আমি আল্লাহ। রিজেকের মালিক কে? জোরে বলো, আল্লাহ। আল্লাহই রিজিকের মালিক, ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার ক্ষুধা লাগলে যিনি আমাকে খাওয়ান, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। নাই? ওয়া হুয়া ইয়াসকিন, এবং পিপাসা লাগলে পানি পান করান কে? আরো জোরে বলেন, কে? যদি কিচ্ছা কাহিনী কইতাম তাহলে বালা লাগলো আপনাদের।
কি বলেন? হ্যাঁ আমার ভাইরা তো বলতেছেন আমার রব তিনি, আমার ক্ষুধা লাগলে আমাকে খাওয়ান, আমার রিজিক দেন, আমাকে খাওয়ান, আমাকে পান করান, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, শুনেন, ওয়া ইযা মারিদতু ওয়া হুয়া ইয়াশফিন। ও গোলামেরা শুনো, ও আমার আব্বা শুনেন, ও আমার জাতিরা, ও আমার কওমেরা শুনো। আর আমি যখন ওয়াইদা মারিদতু, আর আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি যখন রোগা হয়ে যাই, আমাকে আমার যদি কোনো অসুস্থতা দেখা দেয়, যিনি আমাকে সুস্থ করে দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের 4 নাম্বার কোয়ালিটি গুণ হলো, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে যিনি শিফা দান করেন তিনি হচ্ছেন আমার মালিক, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। অসুস্থ হইলে পরে যিনি সুস্থ করেন তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, এই আওয়াজ আপনাদের জুরে সুরে আকাশ বাতাস মুখরিত করে তাকবীরের একটা ধ্বনি দেন। ইমানদারের আওয়াজে, মুসলমানদের আওয়াজে যখন তাকবীরের ধ্বনি সাহাবায়ে কেরাম দিয়েছেন, ও মুসলমানেরা, পাহাড় পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল। সেই সাহাবাদের ঈমানি জজবা নিয়া একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আর 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন রিজিকের মালিক। অসুস্থতা, আমার যদি রোগ হয়, অসুস্থ হয়, তাহলে যিনি সুস্থ করেন তিনি কে? ঔষধ কোনোদিন আপনাকে শেফা দিতে পারে না। ঔষধের মধ্যে যিনি ক্রিয়া তৈরি করে দেন, ক্ষমতা তৈরি করে দেন, তিনি কে? আল্লাহ। আর তো কত মানুষ ঔষধ খায় কিন্তু রোগ ভালো হয় না, ঠিক কিনা? আর অনেক মানুষ দেখবেন ঔষধ ছাড়া গাছের একটা পাতা চিবায়া তার ক্যান্সার ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এরকম ইতিহাস আছে না নাই? আছে। আমার পাড়ার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদা মারিদতু হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার রব আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউমিতুনি ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। আমার মরণ দেন আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ। আমার হায়াতের মালিক কে? আমার মওত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আবার যিনি জিন্দা করবেন তিনি কে? আল্লাহ। তো হায়াত এবং মওতের মালিক আল্লাহ। হায়াত এবং মওতের মালিক কোনো মানুষ নয়, কোনো পীর আউলিয়া নয়, কোনো নবী রাসূলগণ নয়। হায়াত মওতের মালিক যিনি তিনি কে? দুর্গা হায়াত দিতে পারে না, মওত দিতে পারে না। 33 কোটি মূর্তি কাউকে মারতেও পারে না, বাঁচাইতেও পারে না। হায়াত মওতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই যে গুণগুলো, কোয়ালিটিগুলো আমাদের আল্লাহর ভিতরে আছে না নাই? আরে তো আসতে বললেন, আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আমরা সেই রবের গোলাম, আমরা সেই আল্লাহর বান্দা, ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা, আমি প্রত্যেক বছরে আপনাদের এখানে আসি, আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। তবে এই মহব্বতটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আমি নিজেও অসুস্থ, আজকে এতক্ষণ কথা বলবো এইভাবে আমি কল্পনাও করি নাই। কালকে আবার আমাকে গাজীপুর যেতে হবে।
তো এই যে আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম, এই আমি আল্লাহর কথাগুলোই আপনাদেরকে শোনাইছি, ঠিক কিনা? কার কথা শোনাইলাম? আল্লাহর কথা। আপনাদের এই যে মক্তবের উদ্যোগেই এই মাহফিলটা, ঠিক না হুজুর? তো এই যে মক্তবের মধ্যে কোরআন পড়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়। এখন আল্লাহ তাআলা এই যে যেখান আল্লাহ তাআলা বলছেন যে নাকি আমার কোরআনের হেফাজত করবে, হ্যাঁ, যারা আমার কোরআনের হেফাজত করবে, আমার কোরআন যেখানে তিলাওয়াত হয় সেইখানে দান সদকা করবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন, শোনো, যারা আমার আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করো, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন, নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো এখন এই যে এই মক্তবটা হলো